আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আজকে আমরা যাচ্ছি এখানে হারেস মার্কেট বলে, ওইখানেই দেখার জন্য। আমরা সৌদি আরব আসছি প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা দিনের বেলায় কখনো বাহিরে বের হই নাই। এর বাবাই নিয়ে যায় নাই, বলে যে বাহিরে অনেক রোদ, অনেক গরম, সেজন্য দিনের বেলায় যাওয়া সম্ভব না। তারপর আজকে আমরা যাচ্ছি, এখন প্রায় আসরে আজান দিয়ে দিচ্ছে, তারপরেও অনেক রোদ ছিল। ওই মার্কেটটা নাকি মাগরিব পর্যন্ত থাকে, সেজন্যই যাচ্ছিলাম। তো আমরা প্রায় এসে পড়েছি। এই তো আমরা চলে যাচ্ছি বাসায়, রাত হয়ে গেছে, কিন্তু আপনাদের সাথে মার্কেটটা দেখাতে পারি নাই। ওইখানে প্রচণ্ড গরম, রোদ, আর মানুষের অনেক ভিড় ছিল, সেজন্য ভিডিওটা করা হয় নাই, আর আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। তো আমরা ওইখান থেকে কী কী নিয়ে আসলাম দেখেন। ওইখানে এত রোদ ছিল যে আমি আর আমার মেয়ে তো বাহিরে হাঁটতেই পারছিলাম না। তারপরও মানুষজনের অনেক ভিড় ছিল। ওইখানে অল্প দামে সব কিছু পাওয়া যায়, সেজন্যই অনেক লোকজন থাকে, আর সেখানে বাঙালিও ছিল অনেক। আপনি কম দামের মধ্যে প্রয়োজনীয় যে সকল জিনিস আছে সব কিছুই পেয়ে যাবেন। আমরা অল্প কিছু জিনিস নিয়ে আসছিলাম, টুকিটাকি মশলা টশলা, আর লাউ, বেগুন, ডাল, এসবই। আসলে সৌদিতে যারা কাজ করে তারা তো অনেক কষ্ট করে। এখন যেরকম রোদ, এই রোদের মধ্যে যারা বাহিরে কাজ করে তাদের তো অনেক কষ্ট হয়ে যায়। তারপরেও পেটের দায়ী করতে হয়, কিছু করার নাই। এই তো আমরা নিয়ে আসছিলাম কিছু সূর্যমুখীর বীজ। এই এই বীজটা তো আমার খেতে খুবই ভালো লাগে। আমি কালোটা খাইছি, কিন্তু লালটা কোনো সময় খাই নাই, সেজন্য নিয়ে আসছিলাম দুইটাই মিক্স। কিছু মশলা নিয়ে আসছিলাম, সাথে মেথি, জিরা, সব কিছুই। আর আমার মেয়ে তো তরমুজ খাবে, সেজন্য ওর জন্য একটা তরমুজ নিয়ে আসছিল। তরমুজটা অনেক বড় ছিল। এর বাবা তরমুজটা কাটতেছে। তরমুজটা তো অনেক মিষ্টি ছিল, তবে ভিতরে ছিল একবারে গরম, রৌদ্রের মধ্যে তো অনেক গরম ছিল, সেজন্য তেমন একটা ভালো লাগে নাই। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে খুবই ভালো লাগতো। তারপরও তো রোদ থেকে আইসা তরমুজটা খেতে খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো অন্য কোনো দিন মার্কেটে গেলে আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বা দেখানোর চেষ্টা করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।